হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আজকের প্রচার করব প্রভু যিশু কেন পৃথিবীতে এসেছিলেন। আজকের প্রচারের টাইটেল কি? খুব সহজ আর খুব গুরুত্বপূর্ণ। ওকে, তিনি কেন পৃথিবীতে এসেছিলেন সবাই শোনা গেল? কিন্তু যারা হয়তো সিঁড়িতে রয়েছেন, আমি প্রথমে অনেককে বলেছিলাম যেটা প্রথমে আসবেন, প্রথমে বুঝতে পারবেন, দেরি হলে কিন্তু কিছু করার নেই, তাই তো? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ জিসাস। আমরা এখানে সবাই কিন্তু প্রভু যিশুকে বিশ্বাস করি কি করি না? প্রত্যেকটি মানুষ কিন্তু প্রভু যিশুকে আমরা বিশ্বাস করি। হ্যাঁ, করি কি করি না? হালেলুয়া। এখানে আমরা যত ব্যক্তি রয়েছি, যত মানুষ রয়েছে, সবাই বিশ্বাস করি কি করি না? হ্যাঁ, করি। কিন্তু বিষয় হচ্ছে এটাই, একটা মানুষ বিশ্বাস করার পরেও তাদের জীবনে অনেক রকমের সমস্যা, অনেক রকমের অশান্তি, অনেক রকমের প্রবলেম তাদের জীবনে চলছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই, যদি আপনি এটা ভালো করে জানতেন যে প্রভু যিশু পৃথিবীতে কেন এসেছিলেন, তাহলে আপনি সম্পূর্ণই আশীর্বাদিত হতেন। আজ জানতে চাই, হ্যাঁ হ্যাঁ, তাহলে বাইবেলটাকে নিন। কতজনের কাছে বাইবেল আছে? বাইবেলটা হাতে নিন আর বলুন, আজকের শিক্ষা আমার জন্য, আজকের প্রচার আমার জন্য, আজকের শিক্ষা আমার জন্য, আজকের প্রচার আমার জন্য। প্রভু যিশু, তুমি আমাকে আশীর্বাদ করো। চোখ বন্ধ। তোমার দয়া, তোমার অনুগ্রহ, তোমার আশীর্বাদে পরিপূর্ণ করো প্রভু যিশু। এই মুহূর্তে আমাকে ব্লেস করো প্রভু যিশু। প্রত্যেকটা সন্তান আজকে চোখ বন্ধ করবে। আজকের বাক্য আমার জন্য প্রভু, এই বাক্য দ্বারা আমি আমার নিজের জীবনকে সাজিয়ে তুলবো। এই প্রচার দ্বারা আমার নিজের জীবনকে আজকে সাজিয়ে তুলো প্রভু যিশু। তুমি আমাকে আশীর্বাদ করো, আমাকে স্পর্শ করো প্রভু যিশু। ধন্যবাদ প্রভু যিশু। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ লর্ড। এই মুহূর্তে তুমি আমাকে আশীর্বাদ করো প্রভু। আমার আত্মিক চোখকে খুলে দাও প্রভু, আত্মাদের পরিপূর্ণ করো প্রভু যিশু। থ্যাংক ইউ জিসাস, ইন দ্য নেম অফ জিসাস, আমেন, আমেন, আমেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ জিসাস। একটা বিষয় কি জানেন, আমি তোমাদেরকে সত্যিই বলছি একটা বিষয়, 2025 সালে পরমেশ্বর অনেক 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 বড় অলৌকিক কার্য করতে চলেছে, অনেক বড় অলৌকিক কার্য করতে চলেছে। আমাদের যে স্টেটের বাইরেও পরমেশ্বরের সুসমাচার যেতে চলেছে, এবং সেখানেও অনেক বড় বড় মণ্ডলী গড়ে উঠবে আমাদের এই আত্মিক পরিবারের তরফ থেকে। বহু জায়গা থেকে মানুষ ছুটে আসবে, কারণ আপনি যা অভিষেক দেখেছিলেন সেই অভিষেকটা আরো ডবল হয়ে গেছে। ঠিক আছে, পরমেশ্বর যা অনুগ্রহ দিয়েছে সেই অনুগ্রহ আরো তিনি ডবল করে দিয়েছেন। ওকে, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ জিসাস। আমরা প্রতিটি মানুষ বিশ্বাস করি প্রভু যিশুকে, করি কি করি না? অবশ্যই করি। কিন্তু তিনি কেন পৃথিবীতে এসেছিলেন এই ব্যাপারটা অনেকের অজানা, জানা নেই। কিন্তু আজ আপনি অবশ্যই জানুন প্রভু যিশু কেন পৃথিবীতে এসেছিলেন। এটা জানা দরকার আছে কি নেই? হ্যাঁ, অবশ্যই দরকার আছে। তাহলে প্রভু যিশুকে সবাই ভুল বোঝে, ওর কাছে কেন যাবে, ওর কেন আরাধনা করবে, ওকে কেন ডাকবে, হ্যাঁ কি না? কিন্তু তিনি আপনার জন্যই এসেছিলেন, সমুদয় মনুষ্যের জন্য এসেছিলেন, তাকে তারা উদ্ধার পায়, তাকে তারা রক্ষা পায়, তাকে কি তারা
পরিত্রাণ পায় তাদের সকল পাপ, কষ্ট, যন্ত্রণা থেকে, রোগ থেকে। আমেন। আমেন। মথি লিখিত সুসমাচার 1:18 থেকে পড়বো। মথি লিখিত সুসমাচার 1:18 থেকে পড়বো আমরা। যাদের যাদের বাইবেল নেই তারা বাইবেল নিয়ে নেবে, ঠিক আছে? তাড়াতাড়ি পড়ো, কেউ একজন পড়ো, তুমি পড়ো। তো বাইবেল কই? খুলে দিয়েছে, যে খুলে দিয়েছে না, পড়ো, জোরে পড়ো। উঠে দাঁড়াও, জোরে পড়ো। হ্যাঁ। যীশু খ্রিস্টের জন্ম এই রূপে হইয়াছিল। তাহার মাতা মরিয়ম যোসেফের প্রতি বাধ্যতা হইলে তাহাদের সহবাসের পূর্বে জানা গেল তাহার গর্ভ হইয়াছে পবিত্র আত্মা হইতে। আর তাহার স্বামী যোসেফ ধার্মিক হওয়াতে ও তাহাকে সাধারণের কাছে নিন্দার পাত্র করিতে ইচ্ছা না করাতে গোপনে ত্যাগ করিবার মানুষ করিলেন। তিনি এই সকল ভাবিতেছেন এমন সময় দেখো প্রভুর এক দূত স্বপ্নে তাহাকে দর্শন দিয়া কহিলেন, যোসেফ দাউদ সন্তান, তোমার স্ত্রী মরিয়মকে গ্রহণ করিতে ভয় করিও না, কেননা তাহার গর্ভে যাহা জন্মিয়াছে তাহা পবিত্র আত্মা হইতে হইয়াছে, আর তিনি পুত্র প্রসব করিবেন, এবং তুমি তাহার নাম যীশু ত্রাণকর্তা রাখিবে, কারণ তিনি এমন প্রজাদিগকে তাহার পাপ হইতে ত্রাণ করিবেন। এই সকল ঘটিল যেন ভাববাদী দ্বারা কথিত প্রভুর এই বাক্য পূর্ণ হয়। দেখো, সেই কন্যা গর্ভবতী হইবে এবং পুত্র প্রসব করিবে, আর তাহার নাম রাখা যাইবে ইম্মানুয়েল। অনুবাদ করিলে ইহার অর্থ আমাদের সহিত ঈশ্বর। পরে যোসেফ নিদ্রা হইতে উঠিয়া প্রভুর দূত তাহাকে সেরূপ আদেশ করিয়াছিলেন সেরূপ করিলেন, আপন স্ত্রীকে গ্রহণ করিলেন, আর যে পর্যন্ত ইনি পুত্র প্রসব না করিলেন সেই পর্যন্ত যোসেফ তাহার পরিচয় লইলেন না, আর তিনি পুত্রের নাম যীশু রাখিলেন। আমেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এই যে 1:18 থেকে 25 পর্যন্ত, এটা কোনো মানুষের পরিকল্পনায় হয়নি। আপনি বাইবেলটা এখানে যদি ভালো করে পড়েন আপনি বুঝতে পারবেন এটা মানুষের দ্বারা সম্ভব নয়, এটা একমাত্র ঈশ্বরের দ্বারাই সম্ভব। একটা কন্যা গর্ভবতী হইবে, কি লেখা আছে? একটা কন্যা গর্ভবতী। কন্যার দ্বারা কি গর্ভবতী হওয়া সম্ভব? মানে একটা মেয়ে, অবিবাহিত মেয়ে, তার দ্বারা কি গর্ভবতী হওয়া সম্ভব? হালেলুয়া। যতক্ষণ না তার বিবাহ হচ্ছে, যতক্ষণ না কোনো সে পুরুষের সঙ্গে সম্পর্কিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তার কি করা সম্ভব নয়? গর্ভবতী হওয়া সম্ভব নয়। কিন্তু ঈশ্বরের আজ্ঞা, ঈশ্বরের আদেশ, সেই গর্ভে প্রভু যীশু জন্ম নিলেন, আর তিনি আমাদের সহিত ঈশ্বর, ইম্মানুয়েল। অনুবাদ করিলে আমাদের সহিত ঈশ্বর। বাইবেলে লেখা আছে তার নাম তুমি যীশু রাখিবে, যার অর্থ ত্রাণকর্তা। যীশু, যীশু কথার মানে পরিত্রাণ, ত্রাণকর্তা, পরিত্রাণ। তাহলে পরিত্রাণ কিসে আছে? কিসে আছে? পরিত্রাণ কিসে আছে? হ্যালো, আপনি যখন যে কোনো মুহূর্তে, যে কোনো সময় যদি আপনার সমস্যায়, প্রবলেম, কষ্ট, যন্ত্রণায়, রোগে যদি মুখ থেকে যদি এমন বের করে ফেলেন যে যীশু, তৎক্ষণাৎ আপনি পরিত্রাণ হবেন। তৎক্ষণাৎ আপনার সমস্যা থেকে, কষ্ট থেকে, যন্ত্রণা থেকে আপনি পরিত্রাণ পাবেন। কারণ যীশু কথার অর্থ রয়েছে, যীশু কথার মানে রয়েছে। হালেলুয়া। আর তিনি জন্ম নিলেন মারিয়ামের গর্ভে, যেটা কখনো সম্ভব নয়, এই পৃথিবীর বুকে পসিবল নয়, কিন্তু ঈশ্বর সব পারে। তিনি মরুভূমিকে সমুদ্র করে দিতে পারে, সমুদ্রকে মরুভূমি করে দিতে পারে। পারে কি পারে না? ঈশ্বরের সঙ্গে লড়াই করা বা টক্কর নেওয়াটা এটা কোনো সাধারণ মানুষের কাজ নয়।
কিন্তু তিনি দয়ালু, তিনি মহান। হ্যাঁ, তাই আজকে সারা পৃথিবীতে প্রত্যেকটা মানুষ কিন্তু তার পাপের মধ্যে পড়েছিল। যখন পৃথিবীতে প্রত্যেকটা মানুষ আস্তে আস্তে জন্মগ্রহণ করতে থাকে, তারা পাপের মধ্যেই কি করছিল? চলছিল। কারণ পাপ কবে হয় আমরা জানি? পাপ কবে হয়? হ্যাঁ, পৃথিবীর শুরুতেই। আজকে কেন মানুষের শরীরের মধ্যে এত রোগ? আজকে কেন মানুষের শরীরে এত রোগ? টিউমার, ক্যান্সার, সুগার, বাত, গ্যাস অ্যাসিডের সমস্যা, শয়তান আপনাকে ধরে রয়েছে। কেন? আপনার কি ইচ্ছা ছিল আপনার শরীরে রোগ হোক? কখনো কি চেয়েছিলেন? কিন্তু আপনি এটা চাননি, তবু রোগ এসে যাচ্ছে। যেটা চাইছেন সেটা পাচ্ছেন না, আবার যেটা চাইছেন না সেটা এসে যাচ্ছে। হ্যাঁ, প্রেজ দ্য লর্ড। কিন্তু আপনার পাপের জন্যই আপনার শরীরের মধ্যে শয়তান এসছে। আর যে পাপ আদম হাওয়া থেকে হয়েছে। ঈশ্বরের আজ্ঞা ছিল তুমি ওই ফলটা খেও না, তুমি সবকিছু করে যা কিছু করে, বাট ঈদন উদ্যানে যে ফল রয়েছে, জ্ঞান বৃক্ষের ফল, তা তুমি খেও না, খেলে মরিবেই মরিবে, বাইবেলে লেখা রয়েছে। কিন্তু ঈশ্বরের এই আজ্ঞাটাকে অমান্য করার জন্য, ঈশ্বরের এই আজ্ঞাটাকে অমান্য করার জন্য পৃথিবীতে পাপ এলো। পৃথিবীটা ঈশ্বরের ছিল, পবিত্র ছিল, শয়তান কিছু করতে পারতো না, শয়তান কিছু করতে পারতো না, পৃথিবীর সে একটা কিচ্ছু করতে পারতো না, কোনো মানুষের শরীরের মধ্যে কোনো রোগ, কোনো সমস্যা কিছু দিতে পারতো না। কিন্তু মানুষ যখনই ঈশ্বরের আজ্ঞাকে অমান্য করলো, তখনই মানুষের জীবনে এমন ঘটনা ঘটলো। তখন থেকে মানুষের শরীর, মানুষ অপবিত্র হলো। ঈশ্বরের আজ্ঞা অমান্য করা মানে কি? মানুষ অপবিত্র, তারা ঈশ্বরের বিরুদ্ধে, তারা পাপের মধ্যে। কিন্তু তখন থেকে আজ পর্যন্ত ওই ভুলটার খেসারত, মানে ওই ভুলটার মাসুল আজকে মানুষ, প্রতিটা মানুষকে গুনতে হয়। কি তার মাসুল? একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করেছে, 1 মাসের 2 মাসের, সে পাপ বলে জিনিস জানে? কিছু জানে? কিন্তু তবু ওই বাচ্চাটাকে ছোটবেলা থেকেই ইঞ্জেকশন থেকে শুরু করে, ওষুধ থেকে শুরু করে তার শরীরে নানা রোগ আসে। আসে কি আসে না? কেন? লোক বলে পাপ করলে তবে আসে, কিন্তু বাচ্চাটা কি পাপ করেছে? অ্যাকচুয়াল তা নয়, পাপটা সেই দিন হয়েছিল, তার মাসুল আজ গুনতে হচ্ছে প্রতিটা মানুষকে, সারা পৃথিবীর মানুষকে। জানতে অজান্তে তারা তারা মারা যায়। তারা নিজেরা জানে না তাদের জীবনের গ্যারান্টি কতটা রয়েছে, তারা নিজেরা জানে না তাদের জীবনের গ্যারান্টি কতটা রয়েছে। আজ হচ্ছে কাল নেই, ও চলে গেল, সে চলে গেল, ও মারা গেল, এ কি হলো, ও কি হলো, এগুলো সব পাপের কারণ। কি বলা বোঝা গেল? তাই আপনার জীবনে, আপনার লাইফের সেখান থেকে বেরোতে গেলে, আজকে মানুষ সেই ওখান থেকে বেরোনোর জন্য অনেক কিছু করছে, অনেক কিছু করছে, কিন্তু একমাত্র প্রভু যীশু খ্রিস্টই সেই জন্ম নিয়েছিলেন প্রতিটি মানুষের জন্য, তাকে তারা উদ্ধার পায়, তারা রক্ষা পায়, তারা পরিত্রাণ পায়। কি বললাম বুঝে গেল? আমি আজকে আরাধনা করব, আজকে আমি মণ্ডলীতে যাব, আমি ভালো হয়ে যাব, ভালো সুস্থ হয়ে যাব, এমন মানসিকতা নিয়ে নয়। আমি সম্পূর্ণ যদি পাপ থেকে আজাদ হয়, ফ্রি হয়ে যায়, আপনাকে কেউ বলবে না এটা ভালো কাজ না, এটা ঠিক কাজ নয়। লোক বলবে এটা করছে, এটা আরো বেশি করে কর। হ্যাঁ, কিন্তু একমাত্র প্রভু যীশু আপনাকে সতর্ক করতে এসছে, অন্যের জিনিসে হাত দেওয়া ঠিক নয়, চুরি করা ঠিক নয়। আজকে সমাজে যদি দেখেন, বহু মানুষ ড্রিঙ্ক করে, নেশা করে। একটা পাড়াতে যদি 100টা পুরুষ ব্যক্তি থাকে, 90 জন নেশা করে। করে কি করে না? কেন করে? কি তার কারণ? কারণ তারা এই জীবনে কাউকে ভয় পায় না। কি পায় না? এই লাইফে কাউকে তারা মেনে চলে না। কি বলে বুঝলেন? আজকে প্রভু যীশু খ্রিস্টতে এসে অনেকেই নেশা ছেড়ে দিয়েছে,
অনেকেই মন্দ কাজ ছেড়ে যায়, কারণ তারা জানে এই মন্দের পরিশোধে আমারই মন্দ হবে, এই ভুলের পরিশোধে আমারই মানে তখন তাদের ভুলের জন্য তাদেরকে মাসুল দিতে হয়েছে, আজ সেটা আজও পর্যন্ত পৃথিবীতে চলে আসছে। এই জন্য প্রভু যীশু পৃথিবীতে আসলেন মানুষকে বলতে, বোঝাতে যে তোমরা ঈশ্বরের কাছে এসো, যিনি স্বর্গে থাকেন, তাকে চোখে দেখা যায়, তিনি আত্মা, তিনি আত্মা, তাকে চোখে দেখা যায় না, তিনি স্বর্গে থাকেন, তার কাছে তোমরা আসো। কিন্তু তার কাছে আসতে গেলে কিভাবে আসতে হবে? আমি তার মাধ্যম, আমার দিয়ে না আসলে কেউ ঈশ্বরের কাছে যেতে পারবে না। কিন্তু মানুষ তো ঈশ্বরকে অন্য জায়গায় খুঁজে বেড়ায়। অ্যাকচুয়ালি ঈশ্বর আমাদের প্রত্যেকের মন্দিরে, প্রত্যেকের হৃদয়ে আসতে চায়, প্রত্যেকের হৃদয়ে আসতে চায় যে আমি তোমার মধ্যে যেতে চাইছি। ঈশ্বর আমাদের মধ্যে আসতে চাইছে। ঈশ্বরের মন্দির অ্যাকচুয়াল প্রত্যেকটা মানুষ, তিনি আমাদের মধ্যে আসতে চাইছে। কিন্তু মন্দির যেমন তেমন করলে হয়ে যাবে? হ্যাঁ, মন্দিরকে পরিষ্কার রাখতে হবে, সাফাই করতে হবে। কিন্তু আপনি কিভাবে মন্দিরকে সাফাই করবেন, কিভাবে পরিষ্কার করবেন? হ্যাঁ, যখন আপনি ঈশ্বরের বিরুদ্ধে চলা বন্ধ করে দেবেন, তখন আপনার মন্দির পরিষ্কার হবে। ওকে, রাগ করা, হিংসা করা, অন্যায় করা, মারপিট করা, ড্রিঙ্ক করা, নেশা করা, ব্যভিচার করা, ভুল পথে চলা, টোটাল অফ করুন। আপনার হৃদয়ে ঈশ্বর অবশ্যই বাস করবেন, আর তিনি আপনাকে পথ দেখাবেন, তিনি আপনাকে সহযোগিতা করবেন, তিনি আপনাকে হেল্প করবেন। কিন্তু শয়তান আপনাকে ছেড়ে যাচ্ছে না কেন? শয়তান কোন জায়গায় থাকতে ভালোবাসে? হ্যাঁ, নোংরা জায়গায়। কোন জায়গায়? হ্যাঁ, পোকামাকড় পরিষ্কার জায়গায় থাকে না। কোথায় থাকে? রূপাদি, নোংরা জায়গায় থাকে। পরিষ্কার জায়গায় পোকামাকড় দেখতে পাওয়া যায়? পরিষ্কার। আপনি দেখছেন আজকে আপনার শরীর থেকে শয়তান চলে যাচ্ছে, কিন্তু সে আবার আসছে, কারণ জায়গাটা ঈশ্বরের জন্য যোগ্য হয়ে ওঠেনি। পরমেশ্বরের জন্য আগে ওই জায়গাটাকে ঠিক করতে হবে। আমি সুস্থ হতে চাই, আজ সুস্থ, কিন্তু সারা লাইফের জন্য আপনি যদি সুস্থ পেতে চান, সুস্থতা হতে চান, ঠিক থাকতে চান, কোনো শক্তি, কোনো ক্ষমতা, কোনো পাওয়ার আপনাকে কিছু করতে পারবে না। কারণ জানেন, শয়তানের শক্তি তখনই আপনার শরীরে কাজ করবে যখন আপনি নোংরা হয়ে থাকবেন। সাবান তো রোজই মাখছেন, আমি ওটার কথা বলছি না। আর হৃদয়টা আপনি রোজই আপনি সার্ফ দিয়ে খুব ভালো করে আপনার পোশাককে মাজা ঘষা করেন, নোংরা জিনিস পরা যায় না, নোংরা জিনিস। আচ্ছা, আপনি নোংরা জায়গায় থাকতে পারবেন? হ্যাঁ, আপনি মানুষ হয়ে যদি নোংরা জায়গায় নোংরাকে পছন্দ করেন না, তাহলে ঈশ্বর কি করে করবে? আপনার থাকার জায়গা, আপনার বাড়ি, প্রতিদিন সকালবেলা উঠে ঝাড়তে। হ্যাঁ, ঝাড় দেন কি দেন না? যেগুলো নোংরা হয়ে যায় ধুয়ে ফেলেন, চকচকে ঝকঝকে রাখতে হবে যাতে ঠিকঠাক থাকে। তাহলে ব্যাপার এভরিডে যদি ঈশ্বরের জায়গাটাকে পরিষ্কার করে রাখেন, কি হবে? তাই প্রতিদিন সকালবেলা একটা মানুষের ঘুম থেকে উঠে আপনারা তো এটা বলেন যে প্রভু আমাকে ভালো রাখো, আমার ছেলেকে ভালো রাখো, স্বামীকে ভালো রাখো, কিন্তু ঈশ্বর তাকে ঠিক রাখতে গেলে কি করতে হবে? যে আজকে আপনি আমার মধ্যে আসুন, আজকে সারাদিন আমি নিজেকে পবিত্র রাখবো, সৎ রাখবো, ধার্মিক রাখবো, আজকে কোনো ভুল কাজ করবো না, আজকে কোনো মন্দ কাজ করবো না, কোনো গালাগালি, কোনো নেশা, কোনো কিছু করবো না। আপনার সঙ্গে ঈশ্বর থাকবে। কে থাকবে? ঈশ্বর থাকবে। হালেলুয়া। বোঝা গেল না? তাহলে বক্তব্য সেই পাপের জন্যই কিন্তু আজকে প্রত্যেকটা মানুষের জীবনে এত রোগ, কষ্ট, যন্ত্রণা। কিন্তু ঈশ্বর আমাদের হৃদয়ে আসতে চায় যখন আমরা ওই জায়গাটা ছেড়ে দেবো। ওকে, প্রেজ দ্য লর্ড।
হালেলুয়া। আর তিনি ত্রাণকর্তা, আমাদের উদ্ধারকর্তা, আমাদের পরিত্রাণদাতা। ওকে, যে কেউ তাকে স্বীকার করবে, যে কেউ তাকে বিশ্বাস করবে, সে পরিত্রাণ পাবে, উদ্ধার পাবে। প্রেজ দ্য লর্ড। আমি এখনো বলছি, আপনাদের শরীরে যে রোগটা রয়েছে ওটা একটা স্পিরিট, মন্দ স্পিরিট, মানে মন্দ একটা আত্মা। সেই আত্মাকে আপনি সুযোগ দেবেন না আপনার শরীরে আসার জন্য। ওকে, আপনি প্রতিদিন ঈশ্বরের আরাধনা করুন, প্রতিদিন আপনি 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 মূলতে যুক্ত থাকুন। প্রত্যেক সপ্তাহে আস্তে 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 চেঞ্জ হবেন, পরিবর্তন হবে, পরিষ্কার হবেন। ওকে, এই জন্য মণ্ডলী খুব প্রয়োজন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, কোনো শয়তান আপনার কাছে আসবে না, কারণ সে যখনই আসবে তখনই সে কি দেখবে, এখানে আমার আর থাকার উপযোগী নয়, আমি আর এখানে থাকতে পারবো না, কারণ এই জায়গাটা পবিত্র হয়ে গেছে। এই ঈশ্বরের আরাধনা করতে জেনে গেছে, এই উপাসনা করে, এই বাইবেল পড়ে, এই গান করে, এই অন্য ভাষায় সবসময় নিজেকে রত থাকে, অন্য ভাষা করে, সে আসবে? আসবে না। প্রেজ দ্য লর্ড। তো ভালো মজা গেল। তাই প্রভু যীশু খ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন। আজকে মানুষ মর্মান্তিক অবস্থায়, ভয়াবহ অবস্থা, রোগের মধ্যে, যন্ত্রণার মধ্যে রয়েছে, তাকে আমরা সেখান থেকে উদ্ধার পাই, রক্ষা পাই, সেখান থেকে প্রতিটা মানুষ যাতে রক্ষা পায়, এই জন্য তিনি এসেছিলেন। আর তিনি এটাই সব জায়গায় বলতে দিয়েছিলেন, কিন্তু মনুষ্য তাকে ক্রুশে তুলে দেয়, যে ভুল শিক্ষা দিচ্ছে, এই ভুলভাবে বোঝাচ্ছে মানুষকে। ওকে, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমি 3টি পয়েন্ট বলবো, ঠিক আছে? 3টি পয়েন্ট বলবো আজ, আরো অনেক পয়েন্ট রয়েছে, বাট আজ 3টি পয়েন্ট বলবো। ফার্স্ট পয়েন্ট, তিনি আসার প্রথম পয়েন্ট, প্রথম কারণ, সমস্ত পাপীকে পরিত্রাণ দিতে এসেছিলেন। কেন পৃথিবীতে এসেছিলেন? কেন এসেছিলেন? কেন এসেছিলেন? হ্যালো, না আমি তো পাপী নই। না, মানুষ একদিন হলেও পাপ করেছে, একদিন হলেও মিথ্যা কথা বলেছে, কারণ পৃথিবীটা অভিশপ্ত সেই দিন থেকে। কিন্তু প্রভু যিশুর রক্ত দ্বারা এটা পুনরায় কি হয়েছে? মুক্তি। কিন্তু যখন কোনো ব্যক্তি তাকে স্বীকার করবে, তার রক্তকে স্বীকার করবে যে প্রভু যিশু আমার জন্য তার রক্তকে ঝরিয়েছে, তখনই সে পরিত্রাণ পাবে, তখনই সে উদ্ধার পাবে। আপনি যদি বাইবেল পড়েন, মথি লিখিত সুসমাচার 8:10-13, মথি লিখিত সুসমাচার 8:10-13, তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়ো। এই কথা শুনিয়া যীশু আশ্চর্য জ্ঞান করিলেন, এবং যাহারা পশ্চাৎ পশ্চাৎ আসিতেছিল তাহাদিগকে কহিলেন, আমি তোমাদিগকে সত্য বলিতেছি, মথি লিখিত সুসমাচার 9:10, মথি লিখিত সুসমাচার 9:10, ঠিক আছে? 10-13, 9:10-13 পড়ো। পরে তিনি গৃহমধ্যে ভোজন করিতে বসিয়াছেন, আর দেখো অনেক পরবাহী ও পাপী আসিয়া যীশু এবং তাহার শিষ্যদের সহিত বসিল। তাহা দেখিয়া ফরিসীরা তাহার শিষ্যদিগকে কহিল, তোমাদের গুরু কি জন্য পরবাহী ও পাপীদের সহিত ভোজন করেন? তাহা শুনিয়া তিনি কহিলেন, সুস্থ লোকদের চিকিৎসার প্রয়োজন নয়, বরং পীড়িতদের প্রয়োজন আছে। কিন্তু তোমরা গিয়া শিক্ষা করো এই বচনের মর্ম কি।
আমি কি দয়াই চাই, বলিদান নয়, কেননা আমি ধার্মিক দিগকে নয়, কিন্তু পাপী দিগকে ডাকিতে কাকে ডাকতে এসছে? কাকে ডাকতে এসছে? কারণ প্রভু যীশু একটা সময় কাদের সঙ্গে বসেছিল? যারা পাপী ছিল। আর ফরিসিরা বলছে যে তোমাদের গুরু তো ওদের সঙ্গে বসে আছে। আজকে মানুষ অনেক পাপীকে ঘৃণা করে। কি করে? লোক বলে আমি তো ওর মতো ব্যভিচারী নয়, বলে কি বলে না, আমি তো ওর মতো লোক নই, মানে নিজেকে ভালো বলার চেষ্টা করে। কিন্তু প্রভু যীশু কাদের সঙ্গে মিশছে? লোক যাদেরকে দোষারোপ করে, লোক যাদেরকে দোষারোপ করে তাদের সঙ্গে রয়েছে। আর কিছু ফরিসি ব্যক্তি তারা দোষারোপ করছে যে এ কেমন লোক রে বাবা, এদের সঙ্গে বসে আছে। কিন্তু প্রভু যীশু বললেন যে আমি পৃথিবীতে এসেছি ধার্মিকদেরকে নয়। কাদের ডাকতে এসছে? পাপীকেই ডাকতে এসেছে। তাহলে প্রভু যীশুর পৃথিবীতে জন্ম নেওয়ার কারণ কি? আজকের বড়দিনের মানে কি? হ্যাঁ, আনন্দ করে ধুমধাম করে বক্স বাজিয়ে ফিস্টি করার জন্য তিনি আসেননি। হ্যাঁ, আপনার জানা দরকার আছে তিনি পৃথিবীতে এসেছিলেন প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা পাপী মানুষকে ডাকতে। কারণ পাপের কারণেই শয়তান আসবে। শয়তান অনেকবার হওয়ার কাছে গেছে, অনেকবার আদমের কাছে গেছে, বারে বারে গেছে, বারে বারে গেছে, বারে বারে গেছে, ফেলিওর 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 ফেলিওর। কিন্তু একদিন হওয়াকে ধরে ফেলে। কে? যে কিভাবে ধরে ফেলে? ওই দেখো, কিটা দেখো, ফলটা দেখো কত সুন্দর। কি দেখিয়েছিল? যেখানে সুন্দর বেশি সেখানে কি বেশি থাকবে? পাপ বেশি থাকবে। কি বললাম বোঝা গেল কি? হ্যাঁ, ঠিক আছে। তাকে দেখিয়েছিল লোভ, আর সে আকৃষ্ট হয়ে পড়ে। আর যখনই সে পরমেশ্বরের অবাধ্য হলো তখনই শয়তান তার শরীরে প্রবেশ করল। তার আগে পর্যন্ত শয়তান কিছু করতে পারছিল না। কিন্তু এটার মানে এটা নয় যে শয়তান আপনার কাছে আসবে না, সে বারবার আসবে। বিভিন্ন কৌশলে আপনাকে ফেলার চেষ্টা করবে, ফেলে দেওয়ার চেষ্টা করবে। কিসে? পাপের মধ্যে। আপনি পাপের মধ্যে পড়ে যান, কারণ পাপের মধ্যে যখনই পড়ে যাবেন শয়তান আপনাকে তখনই রোগে পরিপূর্ণ করে দেবে। কিন্তু আপনি তো সুস্থ হতে এসছেন, সহজ কৌশল, একটা ওষুধ খেলে হয়ে যেত, ইঞ্জেকশন মারলে হয়ে যেত। হ্যাঁ, 200 টাকা খরচা হবে, 500 টাকা খরচা হবে। কিন্তু কেউ বলছে রোজ যেতে হবে, ওখানে 200 টাকা খরচা করলে হয়ে যাবে। কিন্তু 200 টাকা খরচা করলে রোগটা আবার ভালো হবে ঠিকই, কিন্তু ভেতরে থাকা পাপ ইঞ্জেকশনে যাবে, থরি যাবে ইঞ্জেকশনে, না ট্যাবলেটে যাবে। তার জন্য জিসাসকে স্বীকার করতে হবে, প্রভু ঈশ্বরের জন্য স্বীকার করতে হবে, ভালো করে ধ্যান দিয়ে, মন দিয়ে। তার ব্যাপারটা হচ্ছে এটাই, প্রভু যীশু পৃথিবীতে এসেছিলেন প্রত্যেকটা পাপীকে ডাকতে, যে আসো তোমরা আমার কাছে আসো, তোমরা যে পাপ করেছো সেটার কি হও, পশ্চাতাপ করো, অর্থাৎ নিজেকে অনুতপ্ত করো, যে তুমি স্বীকার করো, আর আমাকে প্রভু বলে স্বীকার করো। তোমার পাপ তুমি স্বীকার করো, অনুতপ্ত হও, আর আমাকে প্রভু বলে স্বীকার করো। আর হৃদয় থেকে বিশ্বাস করো আমি তোমাদেরকে পরিত্রাণ দেব, উদ্ধার দেব। কারণ প্রভু যীশু পৃথিবীতে জন্মগ্রহণ করার পর তার সঙ্গে অনেক কিছু ঘটনা ঘটে। তারপর সে ক্রুশে চড়ে, 3 দিন 3 দিবারাত্র কবরের মধ্যে থাকে, তিনি আবার জীবিত হয়। এটা আপনার জন্য করেছে, এটা আর কেউ করেনি। বাইবেলটাকে পড়ুন, কেউ করেনি। আপনার জন্য কেউ ক্রুশেও চড়েনি, আপনার জন্য কেউ কবরেও যায়নি, একমাত্র প্রভু যীশু খ্রিস্ট করেছিল। আপনি তো অনেকের কথা শোনেন, শোনেন কি শোনেন না? শোনেন। কিন্তু তাকে যদি বলবেন আপনার সমস্যা, আপনার কষ্টের কথা তাকে বলবেন, আপনার কষ্টের ভার তাকে নিতে বলবেন, নেবে না। কি
নেবে? কেউ নেবে না। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট পাপী নয়, বাট লোকই তাকে পাপী বলেছে আপনার জন্য। মানে আপনার পাপ তিনি তার কাঁধে নিয়েছেন। কে? আপনার শরীরে যখন পাপ ছিল তখন আপনি এইভাবে চলছিলেন। কিভাবে চলছিলেন? মানে খুবই কষ্ট, হাঁটতে পাচ্ছেন না, চলতে পাচ্ছেন না। কিন্তু আপনার পাপ আপনার থেকে যত প্রভু যীশু তার কাঁধে নিয়েছে, আপনি তত স্ট্রং হয়েছেন। আর প্রভু যীশুর কাঁধে এরকম, প্রভু যীশুর কাঁধে কি আছে? আপনার পাপের বোঝা প্রভু যীশুর কাঁধে। লোকে তাকে বলে জারজ সন্তান, এর মা ব্যভিচারী করে, এই একটা পাপী বলে কি বলে না? কার জন্য? আপনার জন্য তাকে শুনতে হয়েছে। হালেলুয়া। কিন্তু লোকে বলবে যে ও ভুল করেছে, ও পাপ করেছে, ও সাজা পাবে, ওর ভুলের জন্য আমি সাজা পাবো না। সবাই হাত তুলে দেবে, না না ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, আমি সব ভুল করেছি, আমাকে জেলে নিয়েছে। লোকে বলে এমন, ও ভুল করেছে, নিজেই ভালো, ওকে সাজা দাও। লোক কিন্তু এটা বলে, লোক কি বলে? এটাই বলে। কিন্তু প্রভু যীশু বলছে যে ওদেরকে ছেড়ে দাও, আমাকে ধরো। কি বলেছে? ওদেরকে যেতে দাও, আমাকে ধরো। বলেছে কি বলেনি? হ্যাঁ। আর সমস্ত পাপ তিনি কাঁধে নিলেন, তিনি হচ্ছে জিসাস। এই জন্য বাইবেলকে ভালো করে পড়তে হবে। তিনি আপনার জন্য কি করেছেন এতে সব জানা আছে, সব বলা আছে, সব লেখা আছে। আমি যা বক্তব্য রাখছি 0.5 ঘন্টা 1 ঘন্টা, কিন্তু এর থেকে অনেক বেশি বাইবেলে লেখা আছে। সেটা আপনি পড়ুন, জানুন, বুঝুন। ওকে, আপনি নিজেকে কোশ্চেন করবেন যে আপনার জন্য কে কি করেছে। উত্তর আসবে কেউ কিছুই করেনি, কিন্তু কেউ একজন আপনার জন্য করে গেছে, সেটা আপনি জানেন না। আজ থেকে 2000 বছর পূর্বে আপনার জন্য মার খেয়েছে, কাঁটার মুকুটকে কোথায় মাথার মধ্যে লাগিয়েছে, রক্ত পড়ছে, পিঠে চাবুক মেরেছে, মানে পিঠ দিয়ে রক্ত পড়েছে, মাংস উঠে এসছে। এমনকি উঠে এসছে, মানে একটা চাবুক মারছে, মেরে যখন চাবুকটা ছেড়ে নিয়েছে না, মাংস পর্যন্ত উঠে এসছে। আর এটা তিনি সহ্য করেছেন শুধুমাত্র আপনার জন্য। কিন্তু আপনার তো সময় নেই প্রভু যীশুকে টাইম দেওয়া, আপনার তো সময় হয় না তার আরাধনা করা, তার উপাসনা করা। কিন্তু আমি আরাধনা করতে যাই, উপাসনা করতে যাই, তাকে আমার পিঠ বেঁচে যায়, তাকে আমার রোগ ভালো হয়ে যায়, তাকে আমার যন্ত্রণা ঠিক হয়ে যায়। হয়ে যাওয়ার পর আমি আর যিশুকে চিনি না। কিন্তু অ্যাকচুয়াল তিনি এই জন্যই আসেনি, তিনি এসেছিলেন প্রত্যেকটা পাপী মানুষকে উদ্ধার দিতে, রক্ষা দিতে, পরিত্রাণ দিতে। আপনি তার কাছে আসুন। মানুষ তার পাপের জন্য অনেক কিছু করছে, কি করেন? কিভাবে মুক্তি পাবো? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, তারা সব জায়গায় ঘোরাঘুরি করছে, কিন্তু পরিত্রাণ আর পাচ্ছে না। পরিত্রাণের জন্য একমাত্র পবিত্র রক্তের প্রয়োজন, যেটা একমাত্র তিনি ঝরিয়েছিলেন। আর তাকে স্বীকার করুন, অবশ্যই পরিত্রাণ পাবেন, উদ্ধার পাবেন, রক্ষা পাবেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া, হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস। তাহলে বিষয় বোঝা গেল কি গেল না? প্রভু যীশু কি বললেন? কাকে ডাকতে এসছে? এখানে এতজন মানুষের মধ্যে যদি একজন পাপী থাকে, তার জন্যই এসছে। আপনি মনে করছেন আপনার পাপটা অনেক বড়? আমি কালকে বলেছিলাম, একটা সমুদ্রে একটা অনেক বড় জাহাজ যাচ্ছে, জাহাজটাকে বড় দেখতে লাগছে। একটা ড্রোন ক্যামেরা উপর দিকে ছাড়ুন, দেখবেন সমুদ্রটা বড় হয়ে যাচ্ছে, জাহাজটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ, সমুদ্রটা হচ্ছে কে? জিসাস। আর জাহাজটা, যেটা আপনার মনে হচ্ছে আমার অনেক বড় পাপ, আমি অনেক বড় পাপ করেছি, আমার স্বামী থাকা সত্ত্বেও আমি 5 জনের সঙ্গে মেলামেশা করেছি, ডোন্ট ওয়ারি, আমি অনেককে গালাগালি পেরেছি, চুরি করেছি, খুন করেছি, মার্ডার করেছি, সব প্রভু তার কাঁধে নিতে চাইছেন। শুধু আপনি স্বীকার করুন আপনার পাপটাকে তার কাছে,
আজকের থেকেই আপনি পরিত্রাণ পাবে, আজকের থেকেই পরমেশ্বর আপনাকে ধার্মিক করবে। ওকে, আর আজকে থেকেই প্রভু যীশু আপনার শরীরে বাস করবে, পবিত্র আত্মা আপনার শরীরে আসবে, আর আপনি ফ্রি হবেন, আপনি আজাদ হবেন, শয়তান আপনাকে ছেড়ে চলে যাবে। কিন্তু খেয়াল রাখবেন, এভরিডে আপনি বাইবেল পাঠ করবেন, এভরিডে আপনি প্রার্থনা করবেন, আর আপনি মণ্ডলীর সঙ্গে যুক্ত থাকবেন। ওকে, একটা সময় আসবে আপনাকে আর এইভাবে চলতে হবে না, আর পাটাকে টেনে টেনে চলতে হবে না। কারণ এই পায়ের মধ্যে যখন শয়তান আসবে তখন পাটাকে টেনে টেনে চলতে হবে, কিন্তু যখন শয়তান আসতে পারবে না তখন আপনি ঠিকই চলবেন। ওকে, প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ জিসাস, আমেন। তাহলে তিনি কেন এসেছিলেন এটা বলতে পারবো তো, বোঝাতে পারবো তো? বাইবেল ভার্স আছে। 2 নম্বর, জীবন ও উপচয় দিতে এসেছিল, যখন 10:10। 2 নম্বর কি দিতে এসছে? জীবন উপচয়, জন 10:10। 3 নম্বর, তিনি অনন্ত জীবন দিতে এসেছিলেন, যখন 10:28। যখন 10:28, ঠিক আছে, যখন 10:28 প্রথমে পড়ব। যখন 10:10 তিনি জীবন আর উপচয় দিতে এসেছেন। ওকে, বোঝা গেল কি হলো না? চোর আইছে কেবল যেন চুরি, বধ ও বিনাশ করিতে পারে, আমি আসিয়াছি যেন তাহারা জীবন ও উপচয় পায়। তাহলে পয়সা কেমন এসছে? উপচয়ের জীবন। কিসের জীবন? উপচয়ের জীবন। কি বলা, বোঝা গেল? এটাকে সাইড করে দিন। জীবন আর উপচয় দিতে এসছে। তাকে আপনি ভালো করে জীবনযাপন করতে পারেন। ওকে, কিভাবে ভালো করে জীবনযাপন করতে পারেন? আর উপচয়ের জীবন, শয়তান একটা মানুষকে 2 দিক দিয়ে শেষ করে। কোন দিক দিয়ে? কোন দিক দিয়ে? 2 দিক দিয়ে শেষ করে। কোন দিক দিয়ে? দেখবেন কারোর শরীরের মধ্যে এমন রোগ দেয় সে বাঁচতে চায় না, আবার কাউকে এমন ঋণের মধ্যে ফেলে দেয় সেও বাঁচতে চায় না। আর এক দিক দিয়ে মারে, এমন অশান্তি লাগিয়ে দেয় সেও আর বাঁচতে চায় না। হয় কি হয় না? ওকে, কিন্তু প্রেজ গড, ঈশ্বর বলছে তোমার শরীরকে আমি ঠিক রাখবো, তোমাকে আমি শান্তি দেবো, এন্ড তোমার উপচয়ের জীবন আমি দেবো। তুমি যদি আমার সঙ্গে যুক্ত থাকো, তোমাকে একটা সময় আসবে তোমাকে ধার করতে হবে না। তুমি কি কাজ করবে, কি খাওয়া দাওয়া করবে, কোথায় যাবে না যাবে, সব পরমেশ্বর ঠিক করবে। এই জন্য তিনি এসেছেন। ওকে, আর তিনি এসেছেন অনন্ত জীবন দিতে। কি দিতে? অনন্ত জীবন। আর কারো কাছে সে অনন্ত জীবন নেই, কারণ এই জীবনটার পরেও একটা জীবন আছে, যেটা কথা মানুষ ভাবে না। তারা বললে মরলেই শেষ না, মরার পর একটা কাজ আছে, একটা জীবন আছে, নরক আর অনন্ত জীবন। আপনি কোনটা যেতে চান? সবাই বলে অনন্ত জীবন যেতে চাই। হ্যাঁ, কিন্তু অনন্ত জীবন নিয়ে আমি রিসেন্ট প্রচার করেছি অনেক বড় ভাবে। কতজন দেখেছেন? কতজন দেখেছেন বা শুনেছেন? খুব কম লোকেরই হাত উঠছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। যারা যিশুকে নিয়ে চিন্তা করে তারা দেখে ফেলবে, যারা চিন্তা করে না তারা দেখতে পাবে না। অনেকে বলে আমার ফোন নেই, কিন্তু একটা হলো বাড়িতে বড় ফোন আছে, বিশ্বাস করুন। কে? একটা হলো বাড়িতে বড় ফোন আছে। হতে পারে আপনার ছেলের, আপনার মেয়ের, আপনার হাজবেন্ডের, কারো কারো রয়েছে। হ্যাঁ, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাই অনন্ত জীবন মানুষের জন্য প্রয়োজন আছে, আর তিনি প্রত্যেকটা মানুষকে অনন্ত জীবন দিতে এসেছেন। ওকে, কারণ শরীরের মৃত্যু আছে, আত্মার মৃত্যু নাই।
প্রত্যেকটা মানুষ শরীরকে নিয়ে ভাবে, আত্মাকে নিয়ে ভাবে না। এটা আমাদের আসল জীবন নয়। আমাদের আসল জীবন হচ্ছে উপরে। এখানে কটা দিনের মাত্র, এখানে কটা দিনের জন্য, কিন্তু সেখানে অনন্ত জীবনের জন্য। ওকে, আজকের সময় অনেকটা শর্ট, অনেক দূর থেকে এসে বাড়ি যাবে, তাই আমি প্রচার আজকে এখানে ক্লোজ করছি। ঠিক আছে? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ জিসাস।